অতিরিক্ত, অপরিসীম। তো সুতরাং এই ধরনের মানবতা বিরোধী অপরাধ যিনি করেছেন, কর্মকাণ্ড করেছেন, তাকে তো বিচারের মুখোমুখি করার জন্য তো ফিরিয়ে দেওয়া উচিত। সেটা তো আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মানে গণতন্ত্রের আন্দোলনে যারা ছিলেন এরাও কথাগুলো বলেছেন। তো আমার মনে হয় যে অবশ্যই সেই দাবি যেহেতু জনগণের, সেটা তো অবশ্যই করা উচিত। একটি বিষয় হচ্ছে আন্দোলন, ফেসিবাদী আন্দোলনে যারা যুক্ত ছিল, এখন 5ই আগস্টের পরে আমরা আস্তে আস্তে করে দেখছি সেই রাজনৈতিক দলগুলো একে অপরের দোষারোপের মধ্য দিয়ে চলছে। সেই জায়গায় আসলে ঐক্যবদ্ধ থাকা দরকার। ফ্যাসিবাদী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, দেখুন আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি। তো গণতন্ত্র তো হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে করেছি একটা কমন ইস্যুতে। গণতন্ত্রের শত্রু এবং গণতন্ত্রের পক্ষে কথা বলা সংগঠন এবং মানুষকে নিরুদ্দেশ করছে, রক্তাক্ত করছে। এই ভয়ঙ্কর দানবীয় পরিস্থিতি থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন। তো এখন এই 5ই আগস্টের পরে স্ব রাজনৈতিক দল নিজস্ব চিন্তা চেতনা নিয়ে তারা সংগঠন করবেন, রাজনীতি করবেন, নির্বাচন করবেন। নির্বাচনের সময় কার সাথে কিভাবে জোট হবে সেটা দল নির্ধারণ করবে। কিন্তু কথা হলো যে ডিবেট এবং ডিসকাশন এটা তো চলবে। এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এটা তো বিউটি অফ ডেমোক্রেসি, যে আমরা এই সমাজের মধ্যে নানা মতের মানুষ, আমরা আমাদের কর্মসূচি তুলে ধরবো, আমাদের নীতি তুলে ধরবো, অন্যের নীতির আমরা সমালোচনা করব। এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হবে। এভাবেই একটি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ হবে। এই জন্যই তো আমাদের লড়াই, এই জন্যই সংগ্রাম। কিন্তু সেটা সংঘাতের দিকে যাবে না, সেটা রক্তক্ষয়ী হবে না। সেটার চূড়ান্ত সমাধান দেবে নির্বাচনে জনগণ। জনগণ যার নীতিকে সমর্থন করবে তারা সরকার গঠন করবে। সেই নীতি সেই সব কিছুদিনের জন্য, অর্থাৎ একটি নির্দিষ্ট মেয়াদকালের জন্য তারা বিজয়ী হলো। তারপরে যদি তাদের কোনো ভুল হয়, আবার পরবর্তী নির্বাচনে জনগণ যাকে মনোনীত করবে, ভোট দেবে, সেটাই হবে। এটাই তো হচ্ছে গণতন্ত্রের পালাবদল।